অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 10 ট্রাক অস্ত্র মামলার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার জুলাই পদযাত্রায় নেত্রকোনার এক সমাবেশে এনসিপির এই সমন্বয়ক বাবরের কঠোর সমালোচনা করে বলেন, 10 ট্রাক অস্ত্র চালান করলেন, যদি তা হ্যান্ডেলিং করতে নাই পারলেন তবে আনলেন কেন? এটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাতেই বিক্ষোভে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা, বের করেন বিক্ষোভ মিছিল। প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় বাংলাদেশবাসী, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক চেয়ারে আসবেন, তাদেরকে বলতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি, এবার এটি আদালতে গড়াতে যাচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদে তাকে উকিল নোটিশ পাঠান আল মামুন তালুকদার নামে এক আইনজীবী। সেখানে তিনি উল্লেখ করেন, বাবরের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে, সেটিকে আবার জনসম্মুখে আনা আদালত অবমাননার শামিল। 10টা অস্ত্রের চালান, যদি অস্ত্র হ্যান্ডেলিং